ফুলসিরাত কি? আমরা মসজিদে, ওয়াজে, মাঠে ময়দানে, হাটে ঘাটে শুধু ফুলসিরাত ফুলসিরাত আর ফুলসিরাতের ব্যাখ্যা আমাদের মোল্লা মুন্সিরা আমাদের কাছে দিয়ে আসছে যে চুলের চেয়েছে কোন, হীরার চেয়ে ধার, এমন জিনিস কিয়ামতের দিন থাকবে, ওর দিয়ে পার হয়ে ওপারে বেহেশতে যেতে হবে। যে যাইতে পারবে সে পরিত্রাণ পাবে, আর যে যাইতে পারবে না সে পড়ে যাবে। এই ফুলসিরাতটা আসলে কি? এই ফুলসিরাত সম্পর্কে কোরআন থেকে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরব। কোরআনের দলিল দিয়ে ফুলসিরাত কাকে বলে আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাহিরে যারা যেখানে আছেন, সকল ধর্ম, বর্ণ, সকল শ্রেণীর, সকল পেশাজীবী, সকল স্তরের ভাই ও বন্ধুদের এবং মা ও বোনদেরকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে, আমি মাইনুল কবির অদমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার লাখো কোটি সালাম ভক্তি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রওজায়, পিরানে ফির দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলের পাক দরবারে, সুলতানুল হিন্দ হজরতে গরিবী নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলের পাক দরবারে, এদেশের 360 অলি যারা ইসলাম এনেছেন তাদের পাক দরবারে, আমার দাদা হুজুর হজরতে মুতালিব শাহ রহমতুল্লাহ আলের পাক দরবারে, এবং আমার গুরু, আমার মুর্শিদ, আমার আকা হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়ার পাক কদমে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে তুলে ধরব, আমরা আসলে জন্ম থেকেই অন্ধদের কাছ থেকে মন গড়া কিচ্ছা কাহিনী, কোরআনের বিপরীতে মানব রচিত বইয়ের দৃষ্টান্ত, বই থেকে ওয়াজ নসিহত, এগুলোই শুনে আসতেছি। মরলে কবরে সওয়াল জবাব হবে, এটা কোরআনে নাই, কোরআন বিরোধী। হাসরের মাঠ হবে, সেখানে আল্লাহ বিচার করবেন সব অপরাধীদের ডাইকে, এটা কোরআনে নাই, এটা কোরআন বিরোধী। কিয়ামত হবে, কিয়ামতে সিংহায় ফুক দেবে, সব মানুষ এক জায়গায়, এই পৃথিবী ভেঙে ছিল খান খান হয়ে সব মানুষ এক জায়গায় যায় জড়ো হবে, এটাও মিথ্যা কথা, কোরআনে নাই। ঈসা আলাইহিস সালাম আসবে কিয়ামতের আগে, এটাও মিথ্যা কথা, কোরআনে নাই। ইমাম মাহাদি আসবে মানুষকে বাঁচানোর জন্য ঢাল তলোয়ার নিয়ে লড়াই করতে, এই আনুমানবিক বোমা, অ্যাটেম বোমা, যেখানে অ্যাটেম বোমা চলে সেখানে তিনি ঢাল তলোয়ার নিয়ে আসবে মানুষের সাথে যুদ্ধ করতে। এবং ইমাম মেহেদী আজকে 1250 বছর ফলায় আছে, মৃত্যুর ভয়ে পালায় আছে, অথচ হুসাইনের বংশধর, সে আজকে এত বছর ফলায় আছে মৃত্যুর ভয়ে, অথচ হুসাইন 72 জন লোক নিয়ে নিশ্চিত মৃত্যু জেনেও কারবালার ময়দানে বাতিলের কাছে মাথা নত করলেন না, জীবন দিলেন, হাত মিলালেন না। তাহলে এই মেহেদী, ঈসা, কিয়ামত, হাসর, কবর, নাসর, ফুলসিরাত, এই যা কিছু আমরা শুনি সব কিছু কোরআনের বিপরীত। কোরআনে বলছে এক কথা, আর ইটারা এটা টাইনে নিয়ে গেছে তারা ভিন্ন দিকে। আপনারা কি জানেন যে কোরআনে যেখানে লাইল ব্যবহার করা হয়েছে, লাইল কি? যেখানে সূর্য ব্যবহার করেছে, দিনের আলো ব্যবহার করা হয়েছে, দিনের আলো কি, লাইল কি, আর সূর্য কি? এগুলি জানেন? সূর্য হচ্ছে আপনার যৌবন। আপনি যখন দুনিয়াতে এসে যৌবনে পদার্পণ করলেন, তখন আপনার সূর্য সুজা থেকে হেলে পড়ল, আর ওখান থেকে আপনার তাকওয়া অবলম্বন করে তাকওয়ার সাথে আপনার অন্ধকার রাত্রি, মানে আপনার জীবনের আলো যেদিন নিভে যাবে ওই দিন হবে অন্ধকার। তা লাইল মানে জীবনের শেষ দিন, আর সূর্য মানে জীবনের উদ্দীপ্তময় আলোকময় জীবন। তো এটা
কোরআনের বিপরীতে সর্বক্ষণ সূর্য চন্দ্র নিয়েই খেলা হয়। চন্দ্র ওঠে না, সূর্য ওঠে না, কারণ চন্দ্র সূর্য একবারও উঠে আসে, যে যার স্থানে ঘুরছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ বলেন আসমানে যাহা কিছু আছে সব তার নিজ নিজ কক্ষপথে ঘোরে। এটা সূরা ইয়াসিনের ভিতরে আছে, আপনারা পড়ে দেখেন। তাহলে সবাই তো ঘোরে, তাহলে ওঠে কিটা আর ডোবে কিটা? কেউ ডোবে না আর কেউ ওঠে না। এটা পৃথিবীর ভৌগোলিক দূরত্বের জন্য অন্ধকার পৃথিবীর ছায়া যখন আমাদের কাছে পড়ে, অপরদিকে সূর্য, তখন আমরা অন্ধকারে থাকি। এই অন্ধকার, এইটা কোরআনে বলে নাই। কোরআনে বলেছে মানুষের জীবনটা হচ্ছে আলো, সূর্যের আলোর মতো। সূর্য আর অন্ধকার হচ্ছে তার মৃত্যু। তা আসুন কোরআন থেকে জানি যে ফুলসিরাতটা কি। সূরা মরিয়মের ৭১ নম্বর আয়াত, আপনারা যাদের কাছে কোরআন শরীফ আছে বসে পড়তে পারেন। যে মরিয়মের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া। এটার অর্থ হলো যে তোমাদের মধ্য হতে কেহ এমন একটা স্তর আছে, সেই স্তর পার না হয়ে থাকতে পারবে না। তারপরে বলছে কানা আলা রব্বিহি কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া, আর এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। তার মানে অরিদুহা, অরিদুহা হচ্ছে সরা, মানে তোমরা সকলেই এমন একটি পথ যা বাধ্য হয়ে চলতে হবে। প্রত্যেকটা মানুষ যে জন্ম নিবে তাকে ওই পথ পার হতে হবে, চলতে হবে, একটা স্তর পার হতে হবে। আর এটা রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত রবের পক্ষ থেকে। এবার এটা ভাঙ্গাই আমি বলছি। এবার ২ নম্বর ৭২ নম্বর আয়াতে, এটা আল মরিয়মের ৭১ নম্বর আয়াত, ৭২ নম্বর আয়াতে আছে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও। কিন্তু এই স্তর তারাই চড়তে পারবে, তাদেরকে আমরা চড়াই নেব যারা তাকওয়া অবলম্বন করেছে। কি করেছে? তাকওয়া অবলম্বন করেছে। অনাযারু জালিমিনা ফিহা জিসিয়া, আর অত্যাচারীরা সেখানে পড়ে থাকবে নতজানু অবস্থায়। তো এখানে আপনার এই কথা আসছে, মূল কথা এখানে আসছে, সেটা হলো যে অরিদুহা। অরিদুহা কি? অনেক তফসির কারক, তফসিরে কাশাফ, জালালাইন, তফসিরে মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, যত গ্রন্থ আছে বাংলাদেশে, যত তফসির আছে, ওহাবি তফসির, এজিদি মার্কা তফসির, সব তফসিরে অরিদুনকে লেখছে ফুলসিরাত, অরিদুহাকে লেখছে ফুলসিরাত। যে ফুলসিরাত সকলের জীবনে ফুলসিরাত পার হতে হবে। আসলে ফুল আর সিরাত, সিরাত মানে পথ বা চরিত্র, আর পুল মানে শাখো। আপনারা তো জানেন পুল সিরাত মানে এই ভাষাটা দেখেন, সিরাত আরবি শব্দ, আর পুল, পুল মনে করেন যে এটা আরবিতেও বলা হয়, বাংলায় বলা হয়। পুল পার হওয়ার একটা স্তর, পার হওয়ার একটা ব্যবস্থা, একটা মাধ্যমকে পুল বলে। আর সিরাত মানে চরিত্র বা পথ। তার মানে আপনি একটা নদীতে ২টা ব্রিজ, একটা নদীতে ২টা ব্রিজ। এখন এই ২টা ব্রিজ, একটা হলো ভালোর দিকে আর একটা হলো মন্দের দিকে। এখন আপনি এই ব্রিজটা পার হবেন, ব্রিজ পার যে হবেন, ওপারে গেলে আপনার নিয়াত হলো কি? আপনার নিয়াত হলো, আমি মনে করেন যে নোয়াখালী থেকে এসে আপনি নোয়াখালী মোড়ে, নোয়াখালী বাজারে, ওখানে এসে ২টা রাস্তা, একটা চিটাগাং গেছে, একটা ঢাকা আসছে। ওখানে এসে আপনি ২জন লোক পাইলেন, ২জন লোক পাইলেন। একজন লোক দেখলেন জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় চোপড় নাই, পাগল পাগল টাইপের। ওই লোকটা সৎ। ওই লোকটাকে জিজ্ঞেস করলেন যে বাবা, আমি ঢাকা যাব কোন পথে? ওই লোকটা আপনাকে দেখাই দিল যে বাবা তুমি ডাইনে না গিয়ে বামে যাও, এই বামে এই পথ দিয়ে পশ্চিম দিকে যাও, তাহলে তুমি ঢাকা পাবে। আপনার ওই লোকের বেশভূষা দিয়ে, চেহারা দেখে, ওই লোকের কাপড় চোপড় দেখে আপনার বিশ্বাস হলো না। আপনি গ্রহণ করলেন এই বিরাট আলখেল্লা গায়ে, লম্বা লম্বা দাড়ি, টুপি মাথায়, ফাগড়ি মাথায়, জুব্বারটা গায়ে দিয়ে আসে,
পান খাইতেছে হাতে চুন দিয়ে, চিনে না সে কোন পথে ঢাকা যেতে হয়। তার কাছে জিজ্ঞেস করলেন, ভাই ঢাকা যাব কমনে? উনি আন্দাজে বলে দিল চিটাগাঙে যেদিক গেছে, বলে দিল এই রাস্তা দিয়ে আপনি চিটাগাং যান, এই রাস্তা দিয়ে চিটাগাং না, এই রাস্তা ঢাকা যায়। আপনি ওনার কথা শুনে গাড়িতে উঠে আপনি কি ঢাকা যেতে পারবেন? অবশ্যই ঢাকা যেতে পারবেন না। তাহলে এই যে একটা পথ অতিক্রম করে গন্তব্যে যেতে হবে, আর এই গন্তব্যের কথা পবিত্র কুরআনে আল্লাহ বলে দিচ্ছেন। কি বলে দিচ্ছেন? যে তোমরা ডাইনের পথে চলো, এটা সোজা রাস্তা, বামের পথে গেলে এটা বাঁকা রাস্তা। তুমি এ রাস্তা গেলে গন্তব্যে যেতে পারবে, এ রাস্তা গেলে পথে বুড়ে মরবে, আগুনে বুড়ে মরবে, আগুনে পুড়ে মরবে, ফানিতে বুড়ে মরবে, তুমি গন্তব্যে যেতে পারবে না। এখন এই কথাটা বলার পরে যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে সৎ পথ বেছে নিল, যার ভিতরে তাকওয়া অবলম্বন হইল, আল্লাহ বলতেছে যে আমরা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, আমরা ওই সমস্ত মানুষকে এই পথ অতিক্রম করে পার করে দেব যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। তার মানে হলো পুল সিরাত আপনাকে পার হতে হলে, ধরলাম পুল সিরাত, এই পুল সিরাত আপনাকে পার হতে হলে আপনাকে সৎ পথ, সঠিক পথ, কোরআনে বর্ণিত পথ, নবী রসুলদের পথ ধরে নিজে শুধরে আল্লাহর ভয় নিজের মধ্যে ঢুকিয়ে হারাম ত্যাগ করে হালালটা ভক্ষণ করা, খারাপ চরিত্র ত্যাগ করে ভালো চরিত্রে নিজেকে গড়ে তোলা, খারাপ আদর্শটা ছেড়ে দিয়ে নবী বা মুর্শিদের আদর্শে নিজেকে আদর্শিত করা, মিথ্যা কথা ছেড়ে দিয়ে সত্যবাদীদের সঙ্গী হওয়া, অত্যাচারীদের পথ ছেড়ে দিয়ে সলেহিনদের পথ ধরা, এই সৎ পথ ধরা, আর এই সৎ পথটাই হচ্ছে আপনার ফুল সিরাত। কি? এই সৎ পথটা হচ্ছে আপনার ফুল সিরাত। আল্লাহ বললেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, অতঃপর আমরাই, এখানে আল্লাহ একা নয়, নুনাজ্জি আমরাই, মানে আল্লাহ, নবী, আপনার মুর্শিদ, রসুল সব একসঙ্গে আছেন। তারাই বলছেন আমরাই পার করে নেব যার মধ্যে তাকওয়া পাবো। তাকওয়া যার মধ্যে পাবো, তার মানে হচ্ছে আপনি সৎ পথ প্রাপ্ত হতে হলে কোরআনে বর্ণিত পথ আপনাকে ধরতে হবে, নবী রসুলের পথ ধরতে হবে। আর নবী রসুলের পথ যে সত্য, এটা কোরআনে বলে দিয়েছেন। প্রত্যেক নবী আসমানি কিতাব নিয়ে আসছেন, সে কিতাব আল্লাহর বাণী, আর ও কিতাব মানে হচ্ছে সঠিক পথ। কোরআনে বলছে সূরা তারিকের 13 নম্বর আয়াতে বলছে ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই কোরআন ফয়সালাকারী বাণী, কোরআন ফয়সালাকারী বাণী। তাহলে আপনার আমার আশেপাশে, সামনে পিছনে, উপরে নিচেই সর্বক্ষণ কোরআন বিরোধী এক দল হায়নার মতো আপনাকে আমাকে বোকা বানিয়ে এই ফুল সিরাতের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, ঘুর গেলমানের লোভ দেখিয়ে, জান্নাত পাওয়া যায় 10 টাকায়, সুদ খান, ঘুষ খান, নামাজ ছেড়েন না, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, এই কথা বলে আমাদেরকে তাকওয়া থেকে জালিমের পথে পরিচালনা করছে। এই জালিমের পথে যারা পরিচালনা করছে, আল্লাহ তাদের কথাই বলছেন যে নাজারুল রব্বিকা, ভুলে গেলাম, যে তোমাদেরকে কি করে অত্যাচারীদেরকে লজ্জিত অবস্থায়, নতজানু অবস্থায় ওখানে ফেলে রাখা হবে। তাকওয়া যার ভিতরে নাই, সে হচ্ছে জালেম, তাকে ওখানে ফেলে রাখা হবে, সেখানে পড়ে থাকবে, ওই পথ সে অতিক্রম করে যেতে পারবে না। আর
তাকওয়া যার ভিতরে আছে, ক্ষুধাবিরি যার ভিতরে আছে, ক্ষুধা ভীতি, ক্ষুধাবিরু এবং নবীর আদর্শ, নবীর প্রেমিক এবং কোরআনের সঠিক বাণী, কোরআনের পথ নির্দেশনা যে মেনে চলবে, ওই ব্যক্তি ফুলসিরাত সহজে পার হতে পারবে। আরে ফুলসিরাত, আরে হাসর কিয়ামত কি? ফুলসিরাত পরকালে নয়, ফুলসিরাত ইহকালে। আমরা হাসরের মাঠে আসি এখন, আমরা এখন হাসরের মাঠে আসি। আর কিয়ামত শব্দের অর্থ শেষ দিবস, যেদিন আমার এই সূর্যের আলোময় জীবনটা চলে যাবে, সেই দিনটা আমার জন্য অন্ধকার রজনী, সেই দিনটা আমার জন্য কিয়ামত। আমার শেষ দিবস ওই দিনটাকে বলা হয় কিয়ামত। কিয়ামত আসলে কিছু না, কিয়ামত হচ্ছে আমার সূর্যের আলোটা যেদিন নিভে যাবে, ঘোর অন্ধকার আমাকে আচ্ছাদিত করবে, ওই দিনটার নাম হলো কিয়ামত। আর হাসরের মাঠে আমরা আছি। এই হাসরের মাঠেই ফুলসিরাত, এখানেই ফুলসিরাত, পরকালে নয়। এখানে ফুলসিরাত, এখানে আপনি কোরআন সম্মত জীবন গড়েন, আপনি নবী রসুলের আদর্শে আদর্শিত হন, আল্লাহর আদর্শ নবী রসুল প্রচার করেন। সাবিল মান আনাবা ইলাইয়া, আমি বারবার বলেছি, ইত্তাবিউ মাল্লা আলকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না, তাদের দেখানো পথ তুমি অনুসরণ করো, তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাদের পথ অনুসরণ করো যারা আমি আল্লাহর নিকট দাবিত। তাহলে আল্লাহ তো বলে দিলেন, ওসিলা ধরে আমাকে ডাকো, যা আমি আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে, সেই সমস্ত মানুষের মাধ্যমে আমাকে ডাকো। আর আপনার ভিতরে যদি ভিতরে আসে, তাকওয়া অবলম্বন আপনি করেন, তাহলে আপনি আল্লাহ ওয়ালার কাছে যেয়ে আল্লাহকে খুঁজবেন। আর যদি তাকওয়া না হয়, তা আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, আপনি এই শরিয়াতের, কোরআন বিরোধী শরিয়াতের আমল না মানিয়ে আপনি জান্নাতের লোভে দৌড়াবেন, হুর গিলমানের লোভে দৌড়াবেন। আপনি লজ্জিত অবস্থায় পড়ে থাকবেন, ফুলসিরাতের গোড়ায় পার হতে পারবেন না। ওয়ারিদুহা, পার হতে পারবেন না। লা ওয়ারিদুহা, তারা পার হতে পারবে না যাদের মধ্যে তাকওয়া নাই। যার ভিতরে তাকওয়া আছে, সুম্মা নুনাজ্জি ইল্লাযিনা ইত্তাকাও, যার ভিতরে তাকওয়া আছে তাদেরকে আমরা পার করে নেব। কার কথা? আল্লাহর কথা। তাকওয়া হচ্ছে আপনার, এই তাকওয়াকে বলতে পারেন ফুলসিরাত। তাকওয়া যার আছে সে পার হতে পারবে, তার মানে তাকওয়া ফুলসিরাতের পার হওয়ার মূল চাবিকাঠি। তাকওয়া যার নাই, সে পড়ে রবে লজ্জিত অবস্থায়, পারে আর যেতে পারবে না। লালন সাইদি গান গাইছেন, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপ কাষ্টেডি নৌকাখানি নাই ডুবার ভয়। তার মানে এই যে নৌকা রূপ কাষ্টের তৈরি, এই নৌকার বুড়ার ভয় নাই। তার মানে তাকওয়া অবলম্বন করলে তার আর নদীতে পড়ে যাওয়ার ভয় নাই। সে অরিদুহা পার হয়ে যেতে পারবে, এই স্তর সে পার হয়ে যেতে পারবে। তাই আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষ অবশ্যই পার হতে হবে। এটা তার রবের পক্ষ থেকে নির্ধারিত, বাজেট করা, যে প্রত্যেকের ওই স্তরটা পার হতে হবে। আর এই স্তর পার হওয়ার জন্য যা দরকার সেটা হলো তাকওয়া। যার তাকওয়া আছে ওই ব্যক্তিই কেবল মুসলমান, যার তাকওয়া আছে সেই ওলি মুর্শিদ, যার তাকওয়া আছে সেই নবী রসুল, যার তাকওয়া আছে সেই কোরআনের পথ নির্দেশিত পথ গ্রহণ করে তাকওয়া অবলম্বন করেছে। আর এই তাকওয়ার মাধ্যমেই সম্ভব ওই রাস্তাটা পার হয়ে যাওয়া। ওটাকে ফুলসিরাত বললে বলতে পারেন। ওটা যদি একটা নদী, আগুনের নদী বলতে পারেন। এটা দুনিয়া থেকে, এটা পরকালে নয়, এটা দুনিয়া থেকে। এই কিয়ামতও আপনার জীবনের সেই দিনটাকে কিয়ামত বলা হয়। আর কিয়ামতের আগে হলো হাসর। হাসর এখন চলছে, আমরা হাসরে আছি। এখান থেকে সদাই আপনি যদি নিতে পারেন, তাহলে সেই প্লাবনে, কাল বৈশাখী ঝড়ে আপনার কাছে আর খাবার ফুরাবে না।
তার মানে আপনি অফুরন্ত খাবার পাবেন। আর এখানে যদি কামাই না করতে পারেন, তাহলে হালকা বৈশাখী ঝড় আসলেও আপনার খাবার থাকবে না, ফুরিয়ে যাবে। এই হাসরের ময়দান কামাইয়ের জায়গা, এখান থেকে কামাই করতে হবে। কিন্তু আজকে আমরা মসজিদে, মাদ্রাসায়, হাটে ঘাটে, স্কুল কলেজে, সর্বত্র, সর্বক্ষণ, সর্ব জায়গায় শুধু মানব রচিত বিধান, এজমা, কিয়াস, ফিকা, উসুল, ইমাম, মাযহাব এইগুলো নিয়ে ব্যস্ত। একই দল, একই কোরআন, একই নবী, সব সুফিরা এক। অথচ সুফিরা ছাড়া শিয়ারা 9 গ্রুপ, আর এমনি 73-74টা গ্রুপ হয়েছে। আহলে হাদিসরা 16-17টা গ্রুপ। তাবলিগ এতদিন ছিল 1 গ্রুপ, 5 বছর যাবৎ তাবলিগ হয়ে গেছে 2 গ্রুপ। খারিজিরা 3-4 গ্রুপ। এইভাবে প্রত্যেকটা দল মানে ছোট ছোট করে ভাঙ্গে ভাঙ্গে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তার কারণ কি জানেন? কারণ হলো তাদের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে। তাকওয়া নাই। যার ভিতরে তাকওয়া আছে তার ভিতরে দুনিয়ার লোভ নাই। তাকওয়া হচ্ছে আল্লাহ ভয়, খুদা ভীতি। তাকওয়ার শব্দের অর্থ খুদা ভীতি, আল্লাহর ভয়। তাই আল্লাহ বলছেন, আযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খিফা, যে তোমরা আমাকে ডাকো বিনাফসিকা, মনে মনে, তাদাররুআ ওয়া খিফা, কেঁদে কেঁদে, এবং আমার ভয়, তাকওয়ার সাথে। তার মানে এই দুনিয়া হচ্ছে তাকওয়া অবলম্বন করার জায়গা। এইটাই হলো হাসরের মাঠ। এই হাসরের মাঠে আপনি তাকওয়া নিবেন নাকি জালিমের পথ নিবেন, এটা আপনার ব্যাপার। তাই ফুলসিরাত একটা পারের স্তর। এই পারের স্তরটা আমার সামনের দুনিয়াতেই আছে, পরকালে নয়। কবর বলে কিছু নাই। কবরে মানুষের শরীরটাই কবর। প্রত্যেকটা মানুষ তার হাতের 3.5 হাত, এটাই কবর। আর এই কবরের ভিতরেই তো সল জব কোথায়? আপনার বিবেককে প্রশ্ন করুন। সল এখানে আপনি করুন। মন কান্ন কি এসে সব করবে কেন? কোরআনের মধ্যে আছে, যেদিন আপনার মৃত্যু আসবে সেদিন ডাকা হবে আপনার ইমামের সাথে। তোমার ইমামকে রাখো, তুমি কার সাথে চলেছিলে? তুমি আমার নবী রসুলের সাথে চলেছিলে? তুমি অলি মুর্শিদের সাথে চলেছিল? না তুমি মজলুমের সাথে চলেছিলে, জালেমদের সাথে চলেছিলে? তুমি ডাকো তোমার সেই সঙ্গীদেরকে। তখন আপনার ডান হাতে আমল নামা দেওয়া হবে যদি ভালো কাজ করে থাকেন, আর না হলে বাম হাতে আমল নামা দেওয়া হবে। তাহলে এটাই হাসরের মাঠ। কিয়ামত হবে যেদিন আপনার মৃত্যু। তাই আসুন আমরা এই মোল্লা মুন্সির কথা বাদ দিয়ে পবিত্র কোরআনকে আঁকড়ে ধরি। ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই কোরআন হচ্ছে ফয়সালাকারী বাণী। সকল বিপদ আপদ বালা মুসিবত সব তার ফয়সালা একমাত্র কোরআনই দিতে পারে। কোরআনই ফয়সালাকারী বাণী। অতএব সব কিছু ত্যাগ করুন, কোরআনকে আঁকড়ে ধরুন। তাহলে আমরা ইহকাল পরকাল 2 কালই পাবো। 2 কালই আমাদের মঙ্গল। তাহলে ফুলসিরাত সম্পর্কে আপনারা জানলেন যে একমাত্র তাকওয়া অবলম্বনকারী ছাড়া এই ফুলসিরাত বা একটা স্তর কেউ পার হতে পারবে না। এই ফুলসিরাত কি? ফুলসিরাত হচ্ছে একটা পারের স্তর। ভালো পথ আর মন্দ পথ, 2টো পথ আল্লাহ বাতাই দিয়েছেন। আপনি ভালো পথে গেলে ফুলসিরাত আপনার জন্য কিছু নয়, আর যদি মন্দ পথে যান ফুলসিরাত আপনার জন্য বিপদের ঘাঁটি। তাহলে আসুন আমরা সকলে মিলে কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, নবীর আদর্শে নিজেকে আদর্শিত করি, আল্লাহর রঙে নিজেকে রঙিন করি। তাহলে আমরা ইহকাল পরকাল মুক্তি পাবো। আমার বক্তব্যটি মার্জনীয়। আমি শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদির রওজায়, এবং আমার দাদা হুজুর মোতালেব শাহর রওজায়, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে রেখে আবারও সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মাইনুল কবির। সকলের কাছে দয়া ভিক্ষা চাই, আমার জন্য আশীর্বাদ করবেন যেন সুন্দর সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি সর্বদা। এই আশীর্বাদ আমি আপনাদের কাছে চাই। আমার জন্য দয়া করবেন। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।